আজ একটা ব্ল্যাক পেপারের উপরে কাজ নিয়ে এসেছি। তো ব্ল্যাক পেপারের উপরেই অ্যাক্রিলিক কালার দিয়ে কাজটা করছি, সাথেই থাকুন। আমি প্রথমে ড্রয়িং করে নিয়েছিলাম না, একটা অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে প্রথমে পাতাগুলো করে নিয়েছিলাম। তো যেখানে যেখানে একটু ফাঁকা মনে হচ্ছে, যেখানে যেখানে ফুল দেওয়া যায় সেখানে সেখানে আমি দিয়ে নিচ্ছি। এই কাজগুলো অনেককে করতে দেখেছি, অনেক সুন্দর লাগে। তো আমি করতেই চেয়েছিলাম, কিন্তু শেষমেশ হয়ে ওঠেনি। তো গত একটা ভিডিওতে আমি ইজেল করেছিলাম। তো ইজেলের শুকানোর দরকার ছিল কিছু অংশ করার পরে, তো ওই ফাঁকে আবার এই কাজটা করা। কারণ অ্যাক্রিলিক কালার আপনারা জানেন অনেকটা দ্রুত শুকায় যায় এবং কালারটা নষ্ট হবে। কালার কিন্তু নষ্ট করা যাবে না, যে কোনো কাজ করতেই হবে। কালার ব্রাশ এগুলো অনেক যত্নের জিনিস। তো দেখতেই পাচ্ছেন আমি হোয়াইট কালার দিয়ে পাপড়িগুলো দিয়ে নিচ্ছি। ব্ল্যাক পেপার যেহেতু, এর উপরে কাজ করার জন্য হোয়াইট কালারটা দ্বিতীয় লেয়ারে দিলে বেশি ফুটে উঠছে। তো আমি দ্বিতীয় লেয়ারটাও দিয়ে নিয়েছি। আবার মাঝখানের অংশে অন্য কিছু দিব। এই ফুলগুলো ব্ল্যাক পেপারের উপরেই বেশি ফুটছে, যেহেতু সাদা। আর অনেক বিদেশি আর্টিস্টদের দেখেছি এই ধরনের কাজগুলো করতে, অনেক সুন্দর লাগে ওনাদের কাজগুলো। যেহেতু আমার গ্রিন কালারটা নাই, তো আমি ব্লু আর ইয়েলো কালার মিক্সড না করেই আমি ব্ল্যাক পেপারের উপরে অ্যাপ্লাই করছি। এই জন্য জায়গায় জায়গায় সেটা আমি পরে ম্যানেজ করে নিব। কিন্তু অ্যাক্রিলিক কালার যেটা সুবিধা হয়, ওয়াটার কালারে এই সুবিধাটা থাকে না, ম্যানেজ করা খুব কম যায়। গত ভিডিওতে ইজেলটা করার সময় কালারটা বেঁচে যায়, তো সেটাই নষ্ট না করে কাজটা করি। যে মাঝের অংশটা আমি ইয়েলো দিতে চেয়েছিলাম, হয়ে গেছে অরেঞ্জ, যেহেতু রেড কালারটা একটু বেশি পড়েছিল। এই তুলিটা দিয়ে মাঝখানের অংশ কাজ করা কিন্তু খুবই সহজ। এই তুলিটা আমার খুব পছন্দের একটা তুলি। আর এই জায়গাটা অনেক ফাঁকা লাগছিল, তো সেই জন্য এখানে একটা ফুল দিয়ে নিলাম। দেখুন অ্যাক্রিলিক কালারের উপরে কাজ করতে কত সুবিধা, ইচ্ছে মতো ম্যানেজ করা যায়। শুকানোর পরে আবারও রং দেওয়া যায়, এটাই সুবিধা। তো প্রত্যেকটা পাপড়ি আমি ঠিক করে নিচ্ছি। যে কোনো কাজটা ডিটেল করলে অনেক সুন্দর হয়, কাজটা অনেক ভালো হয়। যেহেতু পাতাগুলো অনেক ঘন দিয়েছিলাম, সেভাবেই করা, মন গড়া একটা কাজ। আর এই তুলিটা লাইনার তুলি, খুব ডিটেইল করা যায়। আমি ছোট ছোট ঘাস দিয়ে নিচ্ছি। ব্ল্যাক পেপারের উপরে বোঝা যাচ্ছে না গ্রিন কালারটা, তো এই জন্য ইয়েলো কালার দিয়ে নিচ্ছি একটু। আর ফাঁকা ফাঁকা জায়গাগুলো কভার করার জন্য একটু ঘনভাবে কালার দিয়ে নিচ্ছি। ব্ল্যাক পেপারের উপরে ভালো ফুটছে না, কিন্তু অ্যাক্রিলিক কালার ডিপ কালারের উপরে লাইট কালার দিতে হয়। তো সেইভাবে আমি করে নিচ্ছি। যেহেতু উপরে আমি হাইলাইট করেছি বেশি, নিচে বেশি কাজ করব না, এজন্য ওইভাবে দিয়েছি। তো কাজটা আমার প্রায় শেষের দিকে। দেখুন আমার ইজেলে রেখেছি। থ্যাংক ইউ সবাইকে, টাটা, বাই বাই।